এটা কোথায় জানো তো? দীঘার অমরাবতী পার্ক। তো আমরা চলে এসেছি সবাই মিলে আজ ঘুরতে দীঘার অমরাবতী পার্কে। যখন এই ভিডিও দেখতাম আমি আমার বরকে কিন্তু বারবার বলতাম দীঘা গেলে কিন্তু আমায় অমরাবতী পার্ক নিয়ে যেতে হবে, যেমন কথা তেমন কাজ। আমায় দীঘা এনেই আগে নিয়ে চলে এলো এই অমরাবতী পার্কে। তো কত সুন্দর দেখো পার্কটা। আর আমরা মোহনা থেকে ঘুরে এখন আসছি দীঘার অমরাবতী পার্ক। এখন আমরা যাচ্ছি রোপওয়ে চড়তে, রোপওয়ে চড়বো, খুব আনন্দ সহকারে যাচ্ছি। তো জানি না এক্সপিরিয়েন্স কেমন হবে বা কিছু, প্রথম টাইম কতটা ভয় পাবো সেটা কিছুই জানি না। তবে হ্যাঁ, ভিডিওটার এডিটিংটা পরে করছি, তাই জন্য বলে দিতে পারবো এক্সপিরিয়েন্স খুবই বাজে। তার কারণ হচ্ছে একটুও কোনো ভয় লাগেনি। একটা ভয় না লাগলে, একটা ফিল না হলে কি মনে হয় আমি কিছুইতে উঠলাম। যাই হোক, এই জায়গাটা একটু স্পিড করে দিয়েছি, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে বলে। আর বুবাই দেখো হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি যাচ্ছে, আগে টিকিট কাটবে আর আগে উঠবে রোপওয়ে। তো চলো দীঘার বুবাইয়ের পিছন পিছন আমরাও চলে যাচ্ছি রোপওয়ে উঠবো বলে। আমাদের সাথে আরও দুজন আছে, তারাও আসছে। তো বুবাই এখানে টিকিটটা কেটে নিচ্ছে। তো আমার বড়মশাই টিকিট কাটছে আর আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। তো আমি তো খুব এক্সাইটমেন্ট, প্রথমবার রোপওয়ে চড়বো। আর যেরকম দেখেছি ভিডিওতে ঠিক সেরকম ফিল নেওয়ার চেষ্টা করছি। তো দেখি আদৌ সেরকম ফিলটা আসবে কিনা। ওই যে আগেই তোমাদের বলে দিলাম ভিডিওটা পরে এডিটিং করছি বলে ফিলিংসের কথাটা বলে দিতে বলেছি। সেই শুভক্ষণ চলে এলো আমাদের রোপওয়ে। তো আমরা উঠে পড়ছি এখন রোপওয়ে। এবার দেখি কীরকম কী মনে হয়। আমি তো অনেক ভয় পাচ্ছিলাম যে অনেকটা ওপরে যাবে, আমি হয়তো চেঁচাবো, কাঁদবো, কিন্তু আলটিমেটলি উঠে দেখলাম না, কিছুই না। আমি চার দেয়ালের মধ্যে বন্দি আর ওপর থেকে যাচ্ছি। দেখতেই পাচ্ছ দুটো রোপো পাশ থেকে গেল, সেরকম কিছু ভয় লাগবে না। আর হ্যাঁ, ওপর থেকে নিচেটা দেখতে ভালো লাগছে, কিন্তু অনেকটাই কম ডিস্টেন্সের উপরটা নিয়ে যাচ্ছে। আর আমি মনে করি যদি এটা চারদিকটা খোলা হতো আর ভেতরে জাস্ট দাঁড়িয়ে থাকা বা বসে থাকার জায়গা হতো, আরও বেশি ফিলিংস হতো, কিন্তু সেরকম কিছুই নয়। আর সেরকম টিকিটের দামও নয়, 80 টাকা। তো ঠিক আছে, 80 টাকায় একটুখানি এক্সপিরিয়েন্স করে নিলাম। জীবনে সব কিছু এক্সপিরিয়েন্স করতে হয়। তো এটা সব থেকে আমার কাছে বলতে পারো খারাপ এক্সপিরিয়েন্স। আমার খুব লাস্টের দিকে মন খারাপ হয়েছিল যে 80 টাকা দিয়ে এটা না চড়ে আরও বেশিক্ষণ যদি আমি একটু বোর্ডিং করতে পারতাম, কারণ বোর্ডিংটা ভীষণ ভালো লেগেছে। এটা কিছুই ফিলও হয়নি, কিছুই না, মনে হলো একটা বন্দি ঘরে বসে আছি আর ওখান থেকে আমি মানে ট্রেন যেমন হয় না, ট্রেন যায়, ঠিক সেরকম ফিল হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আমরা চলে যাচ্ছি বোর্ডিং করতে। তো যা আমি দেখেছি ইউটিউবে বলো, ফেসবুকে বলো ভিডিওগুলো, তো সেইগুলোই এক্সপিরিয়েন্স করতে এসেছিলাম। কিন্তু সবাই বলে যে ইউটিউবের ভিডিও বা ওরা যেভাবে ক্রিয়েটাররা বলে, তোমরা ক্রিয়েটারদের কথায় কর্ণপাত করো না। ঠিক আছে, অনেক জিনিস এখানে ভালো খারাপ মিলিয়ে আছে। যেমন রোপোটা আমার একদমই ভালো লাগেনি, এটা আমার ব্যক্তিগত মতামত, এবার সবার হয়তো ভালো লাগতে পারে। তবে হ্যাঁ, আমার বোর্ডিংটা খুব ভালো লেগেছে। বোর্ডিংটা হচ্ছে 4 জনের 100 টাকা, মাথা পিছু 25 টাকা করে, 25 মিনিটের বেশি হলে 20 টাকা করে চার্জ এক্সট্রা নেবে। কিন্তু আমার বোর্ডিংটা ভীষণ ভালো লেগেছে। তো চলো বোর্ডিংয়ের কিছু মুহূর্ত দেখে নাও। আর আমরা তো ভীষণ এনজয় করেছি। তবে হ্যাঁ, আমার দীঘায় এসে আমার এই অমরাবতী পার্কের এই বোর্ডিং আর মোহনা আমার ভীষণ ভালো লাগে, মোহনাটা। তো যাই হোক, তোমরা দীঘায় এলে তোমাদের কোনটা ভালো লাগে একটু আমাকে কমেন্টে জানিও। আর সাথে আমার ব্লগ ভিডিও যদি ভালো লাগে আচ্ছা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে। আর আমার ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে দিও। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার কিন্তু চাই। ওই যে ওটা হ্যান্ডেলটা ঘোরাবি, উঠছে কিন্তু ওইদিকে ঘোরাবি তো। হ্যাঁ, প্যাডেলটা কর। আমি উল্টো করছি না, তুই কর না, কর। উল্টে যাবে না তো, ঠিকঠাক করো, উল্টে গেলে তো বিচ্ছিরি ব্যাপার হয়ে যাবে। সবাই চলে যাচ্ছে, আমরাদের যাচ্ছে না কেন? প্যাটেল করেই ওইদিকে ঘোরা, হ্যাঁ ওইদিকে ঘুরিয়ে রাখো, ওইদিকে ঘুরিয়ে রাখুন, ওইদিকে এদিকে ঘোরা, ওদিকে ঘোরা। আমরা জলের মধ্যখানে এখন। ঘোরা এদিকে, সোজা কর, সোজা কর।
বললো এইদিকে যাবে, এইদিকে বললো ওদিকে যাবে। হ্যাঁ কি মজা। আলো চল, ওই দিকটা চল, ওই দিকটা সব হাঁপিয়ে গেছে। আপনি তো যাবে, না কমা না, হাওয়া নেই ওইদিকে। প্যাডেলটা মারো না, প্যাডেলটা মারো, তাই ধরে যাবে একদম। চার ঘাট মারো। জানি তো সেইবারে পাচ্ছিলাম না, আমি ফিলিং করছিলাম ওকে। বাপ রে বাপ। আর আশেপাশের পারছে না। এরিয়াটা দেখো কত ওয়েট, চারজনকে নিয়েছি, এবার আমি একা প্যাডেল মারছি খেয়ে দিয়ে উঠে। চারটে ওয়েট, আবার এটা ওয়েট, তাই তো যাচ্ছে। তারপর জলকে আমার টানতে হচ্ছে, এত এত ভারী জল। ওইটাই তো বলছি, তুমি প্যাডেল তো করা নয়, সাইকেল তো এখানে প্যাডেল চলে যাবে। হ্যাঁ আমরা গাছের তলা দিয়ে যাচ্ছি, ওখানে টাইমিং উঠছে। ওয়াও দেখো কি সুন্দর, এদিক ওদিক গুলো একটু দেখাচ্ছি। ওই পোলের তলা দিয়ে বেরোতে পারবি তো? এই হচ্ছে ওরা হাতটা নিয়ে যাবো ওখানে, হাতটা হবে, ও হাত কাজে লাগবে। প্রথম দিকে বোটিংটা করতে খুবই প্রবলেম হচ্ছিল, কেন কেউই এই সম্বন্ধে আইডিয়া ছিল না যেটাকে কিভাবে ঘোরাতে হয়। প্যাডেল করলেই আমরা ভাবছি বোধহয় চলে, কিন্তু না, এটা যেদিকে বুবাইয়ের হাতে দেখতেই পাচ্ছ যে হ্যান্ডেলটা আছে, যেদিকে ঘোরাবে ও সেই দিকে ঘুরবে। তো প্রথমে বুঝতে একটু অসুবিধা হয়েছে বলে অনেকটা টাইম ওই দিকে নষ্ট হয়েছে। যাই হোক, পুরো ঝিলটা আমরা ঘুরে চলে এসেছি, অলমোস্ট আমরা এবার নামবো। তো ভীষণ ভালো লেগেছে এই বোটিংটা আমার। আর থ্যাংক ইউ ফর বর মহারাজ, যেটা বলবো আমার বর। আমার ছোট ছোট অনেক চাহিদা যা ধীরে ধীরে পূরণ হচ্ছে, তার মধ্যে দুটো চাহিদা অলরেডি পূরণ করেছে, সেটা আমার বর মহারাজ। তো চলো, বাই বাই।